নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৩০ নম্বর পর্ব নিয়ে। নিশা ও প্রতীক স্নো ফেস্টিভ্যাল সারাদিন ধরে দেখার পর খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছে। তাদের মন তখন গরম কিছু খেতে চাইছিল, তাই প্রায় ৮০০ মিটার হেঁটে গেল গানসো রামেন ইয়াকোচোতে, যেখানে ১৯৫০ সাল থেকে রামেনের দোকান চলছে। এটি একটি গলিপথ যেখানে প্রায় ১৭টা দোকান আছে। দীর্ঘ সময় ধরে দোকানগুলো বিভিন্ন সুস্বাদু রামেন পরিবেশন করে আসছে। এই ছোট গলিটি তার দীর্ঘ ইতিহাসের জন্য সুপরিচিত এবং এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থানও। দূর দূরান্ত থেকে মানুষ এখানে খাবার খেতে আসে। তারা প্রথমে দোকানের ভেতরে যাবার সিদ্ধান্ত নিল। দেখে শুনে যা বুঝলো তা হলো বিভিন্ন স্বাদগন্ধযুক্ত খাদ্যদ্রব্য মেশানো স্যুপ, যাকে বলা হয় সিজনড ব্রথ, আর তার মধ্যে দেওয়া নুডলস মিশিয়ে তৈরি হয় রামেন। সাপ্পোরো সিটি হলো মিসো ব্রথ রামেনের উৎপত্তিস্থল, যেখানে স্বাদের জন্য ট্র্যাডিশনাল পর্ক বোনের পরিবর্তে সয়াবিন পেস্ট ব্যবহার করা হয়। ঐতিহ্যের দিক থেকে 4 ধরনের রামেন রয়েছে: শিও, টনকোটসু, মিসো এবং শোয়ু। রামেনের গুরুত্বপূর্ণ উপাদান হলো টপিংস, ব্রথ, মশলা এবং নুডলস। এটিতে মাংস এবং ডিম টপিংস হিসেবে থাকে, যাতে খাবারটি সম্পূর্ণ আহার হয়। রামেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। প্রকৃতপক্ষে জাপানের সব জায়গাতেই ভ্রমণ করলে আপনার রামেন খেতে লোভ লাগবে, কারণ প্রত্যেক জায়গার রামেনের স্বাদ ভিন্ন হয়। নিশা এবং প্রতীক চিকেন হাকোদাতে শিও রামেন অর্ডার করল। দুজনেরই রামেন খুব পছন্দ হয়েছিল এবং তারা শেফকে ধন্যবাদ জানালো। আমরা এই রামেন সম্পর্কে আরো অনেক কিছু জানবো যখন আমরা সোবা এবং উদন নুডলের কথা বলবো। বন্ধুরা, এখানেই আজ আমার গল্প শেষ। গল্পের পরবর্তী পর্ব নিয়ে আমি আবার ফিরে আসবো।